দুর্যোগ, অন্যদিকে সেই দুর্যোগকে ঘিরে ঘোলা জলে রাজনীতির ঘূর্ণিপাক। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে ঝাড়খণ্ডের মাইথানে ডিভিসির মুখ্য কার্যালয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। বিক্ষোভে অংশ নিলেন দলের মন্ত্রী বিধায়করা, আর তার আগেই অবশ্য জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেয় ডিভিসি। প্রবল বৃষ্টি সঙ্গে ভূমিধস, প্রাকৃতিক দুর্যোগে এক লহমায় তছনছ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। অন্তত 25 জনের মৃত্যু। মুখ্যমন্ত্রী অবশ্য সোমবারই দাবি করেছেন এই প্লাবন পরিকল্পিত, ম্যানমেড। নিশানায় সেই ডিভিসি। বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য যদি ডিভিসি পঞ্চায়েত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। শুধু ডিভিসিকে তোপ নয়, ডিভিসির বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে পথে নামানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মতোই মঙ্গলবার সকালে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডের মাইথানে ডিভিসির মুখ্য কার্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে ডিভিসির দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন তাঁরা। এরপরে লক্ষ মানুষের জমায়েত হবে। এরপরে ডিভিসির পঞ্চায়েত মাইথন ছাড়াও কলকাতাতে ডিভিসির হেড অফিস আছে। প্রয়োজন হলে সেই হেড অফিসেও কিন্তু আমরা গিয়ে ধর্ণা দেব। এরা না বলে জল ছেড়ে দেওয়ার পর গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, মানুষ কষ্টে আছে, মানুষের প্রাণহানি ঘটছে, মানুষ গবাদি পশু মরে যাচ্ছে, শস্য ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এক কথায় এটা প্রচুর এই সময়টা খুব। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি অনেকাংশে দায়ী বলে তৃণমূল নেতৃত্বের মত। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ড্রেজিং না করার ফল ভুগতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকেও। এর মধ্যেও বিজেপির রাজনীতি দেখছেন তিনি। যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি পঞ্চায়েত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। রাজ্য সরকারের এই অভিযোগ নিয়ে ডিভিসির কি প্রতিক্রিয়া? हम लोगों ने भी अपने डैम के जो सिल्टेशन हुए हैं उसकी प्रोफाइलिंग कराई गई है, प्लस सिल्टेशन किस तरह का है उसके लिए हम लोग एक निविदा ऑलरेडी निकाले हुए हैं। जहां तक फ्लड स्टोरेज की बात है तो उसमें हमारी सिल्टेशन केवल 10 से 14% है, तो फ्लड का कोई भी भाग सिल्टेशन के कारण प्रभावित नहीं हो रहा है। এদিনও মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে ডিভিসি, তবে পরিমাণ অনেকটাই কম। মাইথন থেকে 12,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 23,000 কিউসেক জল ছাড়া হয়। আমরা দেখতে পাচ্ছি মাইথন ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে এখনো। সেই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যেসব দামোদরের দুর্গাপুরের ব্যারেজের নিম্ন অববাহিকার যেসব অঞ্চলগুলো ছিল সেগুলো প্রায় ভেসে গেছে। ডিভিসির দাবি, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। এদিনের বিক্ষোভ থেকে স্পষ্ট নিজেদের অবস্থানই অনড় তৃণমূল। ফলে এই সংঘাত নতুন করে কোন দিকে মোড় নেয় সেদিকেই চোখ থাকবে রাজ্যবাসীর। চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।